তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ ভাইফোঁটা ব্লগ। তো আজকে তো হচ্ছে ভাইফোঁটা আর আমি এসে গেছি মামার বাড়িতে। এখন যাব কয়েকটা ধর্মনগরে কয়েকটা পুজো দেখব আর তারপর এসে ভাইদেরকে ফোঁটা দেব। তো চলো যাওয়া যাক, এসে দেখা হচ্ছে। তো এখন পুজো টুজো ঘোরা শেষ, এসে গেছি মামার বাড়িতে। আর যদি হয় মানে মামাকে বলে দেখবো। আমরা তো ভালো করে মেলা টেলা কোনো কিছু ঘুরতে পারিনি, গাড়ি নিয়ে গেছিলাম। আর গাড়ি নিয়ে তো ঘোরা মানে বেশি সময় কাটানো যায় না, শুধু প্যান্ডেলগুলো দেখেছি, দু একটা ফটো উঠেছি, এসে গেছি। তো এখন এসেছি মামার বাড়িতে। তারপর মামাকে ফোঁটা দেবে, আমি ভাইকে ফোঁটা দেবো, বোনও ভাইকে ফোঁটা দেবে। আর তারপর যদি মামা যায় তাহলে আবার একটু যাব, মেলা টেলা দেখবো। আর যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যদি যাই তাহলে তো শেয়ার করবো, আর না হলে তো ব্লগটাকে শেষ করে দেব। তো দেখা যাক কি হয়। এখানে বনু মাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ফোঁটাটা দেবে, মানে ও বলছিল যে এভাবে ফোঁটাটা দাও। এখানে হয়েছে কি, মামা তো প্রথমে মাকে একটা নাইটি দিয়েছিল, আর দেওয়ার পর বাবা বলছে যে ফটো উঠাবে, তো সেই জন্য মানে আবার ধরে ওরা পোজ দিচ্ছিল। এখন মার ফোঁটা দেওয়া শেষ। আর প্রথমে বনু ভাই এবং দাদুভাইকে দিয়ে দেবে। আর ওকে বলা হয়েছে কপালে ফোঁটা দেওয়ার জন্য, ও ভাইয়ের গালে ফোঁটা দিচ্ছে। মানে ছোট্ট বাচ্চা মানুষ তো, সব কিছু তো বোঝা যায় না। আর ওকে বলার পরও মানে ও কপালে দেওয়ার বদলে গালে দিয়ে দিচ্ছিল। তারপর ও প্রথমে ভাইকে আর দাদুভাইকে ফোঁটা দেবে, আর তারপর আমি দেব। তো দেখতে থাকো। আর ও কিন্তু অনেক সুন্দর করে, এই বয়সে ও কিন্তু অনেক ভালোভাবেই ফোঁটাটা দিয়েছিল, মানে ভাবা যায় না। ও এখানে অনেকটা কষ্ট করে ওর এই আঙ্গুলটা বের করেছে। মানে এই আঙ্গুলটা মানে সবারই, আর শুধু ওর না, আমরা সবারই এই আঙ্গুলটা সহজে বের হয় না। তো অনেক কষ্ট করে ও আঙ্গুলটাকে বের করেছে। আর তারপর ভাইদেরকে ফোঁটা দিয়ে দিল। আর তারপর ওর গিফট খোলাটা তোমরা জাস্ট একবার দেখো। আমি সব কিছু শেয়ার করবো, ও কেন এভাবে গিফটটা খুলছিল, তো দেখতে থাকো।
এবার হলো ওকে নমস্কার দেওয়ানোর পালা, মানে সবাই ফটো ওঠাবার জন্য সবাই ওকে জোর জবরদস্তি করে নমস্কার মানে দেওয়াচ্ছিল। আর ও মানে নমস্কার দিয়েই যাচ্ছিল, সবাই বলছিল আর ও নমস্কার দিচ্ছিল। মানে ও যে এতবার নমস্কার দিয়েছে ওকেও ধন্য। আর সবাই মিলে ওকে ফটো তুলছিল মানে এবং নমস্কার দিচ্ছিল, ওই জন্য দেখতে পাচ্ছ ও নমস্কার দিয়েই যাচ্ছে লাস্ট পর্যন্ত মানে নমস্কার দিয়ে বসেই রয়েছে আর উঠছেই না ও। হিবাইকে দাও, হিবাইকে দাও, হিবাইকে, ওবা ভাইকে দাও। এই যে এখন হচ্ছে সেই মুহূর্তটা যখন ও গিফটটা খুলবে, মানে ওর গিফট খোলার এক্সাইটমেন্টটা একবার তোমরা দেখো। আর ও কেন এত এক্সাইটমেন্ট আমি বলছি, ও আজকে থেকে না, প্রায় আজকে থেকে 1 বছর আগে থেকে ওর একটা ইচ্ছে ছিল ওর একটা পকেট ব্যাগ লাগে। তো ও যেখানেই মেলাতে যাক, যেখানেই যাক সবাইকে বলে যে ওকে একটা পকেট ব্যাগ কিনে দেওয়ার জন্য। আর মা তো কিনে দিচ্ছিল না ওর জন্য সুন্দর কোন পকেট ব্যাগ পাচ্ছিল না, সেজন্য আর কেনা হচ্ছিল না। তো আমরা এবার ভাবলাম যে ওকে ভাইফোঁটার সময় পকেট ব্যাগই দেওয়া যাক। আর মানে হয়তো মামা ওকে বলে দিয়েছে যে ওর জন্য আমরা পকেট ব্যাগ এনেছি, আর সেই উৎসাহে ও গিফটটা মানে টেনে খুলে নিচ্ছে, তোমরা দেখতেই পারছো। আর ওকে যারা দেখতে ভালোবাসো, আমার ব্লগে তো ওকে অনেকটাই দেখতে পারো তোমরা, ওকে যারা দেখতে ভালোবাসো ওর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আমার ভিডিওতেও ওর ইনস্টাগ্রামের নামটা দিয়ে দেবো। তোমরা যারা দেখতে ইচ্ছুক তোমরা এখান থেকে দেখতে পারবে ওকে। আর ও মানে সব গিফটই খুলেছে, একটা করে সব গিফট খুলেছে, বাট সব গিফটের মধ্যে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে পারবে সব মানে গিফট আবার বক্সে ভরে রেখে ও পপিট ব্যাগটাই নিয়ে খেলছে। মানে তার থেকে তো বোঝা যাচ্ছে যে ওর পপিট ব্যাগটা কতটুকু পছন্দ হয়েছে। ওর আগের থেকে ও অনেকটা মানে এক্সাইটমেন্ট ছিল যে ওর একটা পপিট ব্যাগ লাগে। তো আমরা ভাবলাম যে এবার ওকে দেওয়াই যায়, ও অনেকটা খুশি হবে এবার দিলে। তো তাই সেই মানে প্ল্যানেই আমরা পপিট ব্যাগটা এনেছি। ওই যে সব রেখে দিয়েছে, পপিট ব্যাগটা নিয়েই খেলা করছে। কাজে লাগে। মোবাইল ধরা ওই দিকে সাইডে কেউ তাই দিলেই বার বাবা লাগাইও না।
গিফট তো এখন খাওয়া দাওয়া শেষ, এখন যাব হচ্ছে মেলা দেখতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, যা যা করি যতটুকু ক্লিপ পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। মেলা থেকে বাড়িতে এসে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ মেলা থেকে বাড়িতে আসতে প্রায় 2টো বেজে গেছিলো। আর তারপর ইচ্ছে করছিল না যে ভিডিও করব। আর বাড়িতে আমরা সকালে বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর আসার পথে এই প্যান্ডেলের ঠাকুরটা দেখে আসলাম। তো ভাইফোঁটায় আমি কি পেলাম সেটা তো তোমাদেরকে দেখানোই হলো না। তো চলো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এই যে এটা দিয়েছে আমার ভাই, আর এটাতে কী আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাতে আছে একটা আংটি, একটা আংটি, এই যে একটা আংটি, আর হয়েছে এই নেল পলিশটা। আর সবচেয়ে বেশি খুশির কথা হচ্ছে যে এই নেল পলিশটা ভাই নিজের টাকা দিয়ে ও আমাকে কিনে দিয়েছে। এই যে নেল পলিশ, আর এই কালারটা আমার অনেকটাই পছন্দ হয়েছে, মানে আমার পছন্দই ও কালারটা আমাকে কিনে দিয়েছে। আর দিয়েছে এই কুর্তাটা, এই যে কুর্তা সেট, যার হাতে এরকম কাজ করা রয়েছে। এই যে কুর্তা, আর এটা হচ্ছে প্যান্ট, কুর্তার প্যান্ট। আর দাদুভাই তো তোমরা দেখলে যে দাদুভাই আমাকে 100টা টাকা দিয়েছিল। আর তারপর রাতে আবার মেলা করতে গিয়েছিলাম, সেটাও তো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। সেই মেলা থেকে একটা ইয়াররিংস এনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই ইয়াররিংসটা এনেছি, আর এটার দাম নিয়েছিল 50 টাকা। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। এই যে ইয়াররিংসটা পার্টি ওয়ার ইয়াররিংস, ওয়েস্টার্ন ইয়াররিংস, তো আমার খুবই ভালো লেগেছে। আর এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাট এটা কিন্তু অনেকটাই গ্লেজি। তো হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।